Razia has been awarded prize in the annual sport heart school. তাহলে কি করেছিল রাজিয়া তার বিদ্যালয়ে কি করেছিল, তার বিদ্যালয়ে যে ক্রীড়া প্রতিযোগিতা বা যে খেলা হয় বিদ্যালয়ে, হ্যাঁ একটা পুরস্কার একটা পুরস্কার দেওয়া হয়েছে রাজিয়া, হ্যাঁ রাজিয়াকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। হ্যাঁ দেখ, দ্য প্রাইজ ইজ এ বুক অফ ইন্ডিয়ান অ্যাথলিটস। হ্যাঁ মানে এই প্রাইজটা কি হবে না, ইন্ডিয়ান অ্যাথলিটসদের নিয়ে, মানে যে ভারতীয় ক্রীড়া প্রতিযোগী রয়েছে তাদের নিয়ে এই বইটা। দিস বুক হ্যাঁ contains a chapter on the life of পিটি উষা। কার লাইফ নিয়ে রয়েছে এটা? না, পিটি উষার জীবনী কথা নিয়ে লেখা এই বইটা। দ্বিতীয় আবার কি বলছে, দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া। হ্যাঁ মানে পিটি উষার যে জীবনী কথা নিয়ে লেখা এই অধ্যায় রয়েছে এখানে, অধ্যায় রয়েছে। অ্যাজ রাজিয়া ইজ ভেরি eager to know about P.T. Usha, the started reading the book right away after dinner. মানে কি বলছে, মানে এই যে রাজিয়া যে রয়েছে, রাজিয়াটা কে বলতে, রাজিয়া হচ্ছে একটা এমনি হ্যাঁ মেয়ে। সেই মেয়েটা আবার কি করলো, এই পিটি উষার সম্বন্ধে, রাজিয়ার যে ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি উষা, পিটি উষার সম্বন্ধে সে জানতে খুব মানে আগ্রহী। হ্যাঁ পিটি উষা মানে কি, পিটি উষা না তাহলে কি, এইবার হি স্টার্টেড রিডিং বুক। হ্যাঁ সে শুরু করলো কি বই পড়া রাইট অ্যাওয়ে আফটার ডিনার, ডিনারের পর। তারপর কি বলছে, এটা কি পিলা পিল্লা পিল্লা ভুকান্দি, হ্যাঁ থি দেখি থেকেলা পারামবিল, ঠিক আছে পারামবিল, থেকেলা পারামবিল উষা। মানে নামগুলো এটা অন্যরকমই, ঠিক আছে তার পূর্ণ নাম আছে এটা, ঠিক আছে পিটি উষা বলে কিন্তু আসল নামটা হচ্ছে পিলা ভুল্লাকান্দি, পিলা ভুল্লাকান্দি থেকে পারামবিল উষা তার পুরো নাম। হ্যাঁ কি generally known as P.T. Usha is indeed the most famous and successful female athlete from India. পিটি উষা কি ছিল, পিটি উষা ছিল তিনি পিটি উষা নামে পরিচিত আর কি, এই যে এই এত বড় নামটা তার বলে না, তিনি পিটি উষা নামে পরিচিত এবং তিনি ফেমাস ছিলেন, একদম ফেমাস মানে হচ্ছে কি ফেমাস মানে পরিচিত একটা সাকসেসফুল ফিমেল, মানে সাকসেসফুল মানে কি সাকসেসফুল ফিমেল অ্যাথলিট, মানে একটা ক্রীড়াবিদ সাকসেসফুল মানে বুঝতে পারছিস তো, সবচেয়ে খ্যাতিনামা এবং সফল একজন ক্রীড়াবিদ ছিলেন হচ্ছে পিটি উষা। Her extraordinary performance as the track earned Usha titles like the Queen of Indian Running, Indian Running, Track and দেখি Folieri Express। মানে তার যে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স হয়েছে, সে এতটাই ভালো আর কি, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স খেলাধুলায় তার অসাধারণ ক্রিয়াকলাপের জন্য, মানে এত সুন্দর তার ক্রিয়াকলাপ, হ্যাঁ ভালো খেলে, তার জন্য তাকে কুইন অফ দ্য ইন্ডিয়ান রানি ট্রাক এবং পাওলি এক্সপ্রেস, এবং কি করে যে পাওলি এক্সপ্রেস, হ্যাঁ পাওলি এক্সপ্রেস নামে তাকে হ্যাঁ দেওয়া হয়েছিল, পাওলি এক্সপ্রেস বলা হতো আর কি। পিটি উষা ওয়াজ বর্ন কোথায়, কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল না 27শে জুন 1964 অ্যাট, হ্যাঁ এটা কি পাওলিতে জন্মগ্রহণ করেছিল, এ ভিলেজ ইন পাওলি ডিস্ট্রিক্ট ইন কেরালা, কেরালার একটা ভিলেজে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং পাওলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেটা। দো উষা ইজ এফেক্টেড বাই দ্য হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, হ্যাঁ নাকি পিটি উষার শৈশবে মানে একটা অতটা ভালো স্বাস্থ্য ছিল না, হ্যাঁ তিনি সব মানে এত ভালো মানে একটু রোগা ছিল, একটু রোগ ছিল হয়তো, রোগা ছিল বলে তারা কী হয়েছিল না অসুস্থ হয়েছিলেন, তবুও তিনি খেলাধুলা ছাড়েনি আর কি। হার প্রমিস দ্য স্পোর্ট কুড বি
could be clearly noticed against all odds the successful become one greatest at least India has ever produced. ফলে কি করেছিল, সে খেলাধুলা তার অঙ্গীকার ছিল, স্পষ্টতই সে তাকে লক্ষ্য করা গিয়ে যেহেতু তার শরীর খারাপ হয়েছিল ছোটবেলায়, খারাপ ছিল, তবুও সে খেলাধুলার প্রতি ঝোঁক ছিল তার। হ্যাঁ, তাহলে আমরা যে খেলাধুলা করি, তোরা যে খেলাধুলা, ওইসব খেলা নয়, এরা আলাদাই খেলা, প্রতিযোগী, মানে ভারতের সাথে ভারতের যে প্রতিযোগী রয়েছে যাদের বড় বড় জায়গায় যাচ্ছে, হ্যাঁ, এই প্রথম তো জেলাতে গেল, এই যেমন যদি দৌড়ে জেলাতে যায়, যে এই যেমন জেলাতে না কোথায় গিয়েছিল, স্কুল প্রথমে স্কুলে, তারপর ডিস্ট্রিক্টে যাবে, মানে জেলাতে যাবে, হ্যাঁ, প্রথমে এইভাবে যে পর্বত ধাপে ধাপে যায়, ও সেরকম এরকম যেতে 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 একেবারে ভারতীয় হিসেবে, ভারতীয় যে খেলা হয় যেখানে সারা, তারপরে ধারা ওয়ার্ল্ডের মধ্যে হয়, সেই ওয়ার্ল্ডের মধ্যে, আরে ওইটা না, এই কথা বলছি, গোটা দেশের মধ্যে না, 10টা দেশের মধ্যে, শুধু 10টা দেশ, সব দেশ থেকে, আরে দেশ থেকে না, জায়গা থেকে আসে, দেশ থেকে না, তালা দেশ থেকে আসে। তাহলে এখানে কি বলছে, ক্লিয়ারলি নোটিস এগেইন দ্য odds of success became one greatest at least India has ever produced. He made her first national record. হ্যাঁ, তাহলে নাকি তার এই এত যে প্রতিকূলতার মধ্যেও তিনি কি করেছিলেন, তিনি খেলাধুলায় তিনি ভালো ছিলেন, তিনি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তিনি সর্বদাই ভারতের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে তিনি সাফল্য লাভ করেছিলেন। তুই কি নিজের পড়াটা পড়বি না? তারপর কি বলছে, তার যে রেকর্ড রয়েছে, যে সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন দ্য 100 মিটার রান। 100 মিটার রানে তিনি 1977 খ্রিস্টাব্দে 100 মিটার রানে তিনি প্রথম জাতীয় যে রেকর্ড, হোয়েন দ্য সি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড, মানে 13 বছর বয়সে তিনি 100 মিটার রানে জাতীয় রেকর্ড, মানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল, মানে ভারতের মধ্যে পুরো রেকর্ড করেছিল তিনি, জাতীয় ইন্টারন্যাশনাল হচ্ছে 100 মিটার দৌড়ে, হ্যাঁ 100 মিটার দৌড়ে সবচেয়ে জোরে দৌড়াবে, জোরে দৌড়েছে 1977 সালে, 13 বছর বয়সে। পারবি কোনো সময় জোরে দৌড়ে সবচেয়ে পৃথিবীর মধ্যে বলছি, ভারতের মধ্যে সবচাইতে জোরে, পৃথিবীর মধ্যে হলে তো এটা কি হবে, এটা এখানে তো বলেছে যে জাতীয় স্তরে, ঠিক আছে। বাবা রে, এখানে আবার